হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো সেই বিষয়টাকে নিয়ে যে পরবর্তী কন্টেন্ট কবে আসবে দেব 49-এর। বন্ধুরা, এটা শুনে শুনে পাগল করে দিয়েছে লোকে আমাকে, যে দাদা তুমি বলো পরবর্তী কন্টেন্ট কবে আসবে। তো পরিষ্কার কথা হচ্ছে, আমি জানি না পরবর্তী কন্টেন্ট কবে আসবে। তবে অলরেডি আজকে তো ওয়েডনেসডে, এবং আমরা বিশ্বাস করতে পারি যে নেক্সট সোমবার, মানে নেক্সট সোমবার সম্ভবত ইয়ের দিন পড়ে যাচ্ছে, মানে ডিসেম্বর পড়ে যাচ্ছে হয়তো, আমি যদি খুব ভুল না করি। দেখি দাঁড়াও, মানে আমি ক্যালেন্ডারের ফোকাস একেবারেই রাখি না। নেক্সট সোমবারে একটা টার্গেট আছে কিন্তু পরবর্তী গান আসার। হ্যাঁ, 1 জানুয়ারি পড়ছে হচ্ছে, সরি 1 জানুয়ারি বলছি, 1 ডিসেম্বর পড়ছে হচ্ছে নেক্সট সোমবার। এই দিনকে কিন্তু এর পরবর্তী গান, যেটা পুজোর গান, সেটা কিন্তু আসতে পারে। মানে যেখানে মিঠুন চক্রবর্তী, ইধিকা, দেব, এই পুরো কম্বিনেশনটাকে দেখা যাবে। ঠিক আছে, এটা একটা অন্য গান অ্যাকচুয়ালিতে। তো সেই গানটা, ওটাও জিৎ গাঙ্গুলি এক্সট্রাঅর্ডিনারি ব্যাঙ্গার মিউজিক। আর একটা রূপম ইসলামের গান রয়েছে, সেই গানটা সম্ভবত স্যাড সং। ঠিক আছে, রূপম ইসলামের যেটা রয়েছে আমার যতদূর যা মনে হয়, এবং এই গানটা রয়েছে। তো অলরেডি এই আর দুটো গান রয়েছে, আর অলরেডি দুটো গান রিলিজ করে গেছে। তো ইতিমধ্যে 4টে গান আমরা হিসাব পাচ্ছি, হয়তো মেবি আর একটা গান এক্সট্রাও থাকতে পারে। তো দেখা যাক কী হয়। তবে এই পরবর্তী গানটাকে নিয়ে আমার একটা বক্তব্য আছে। যদি পুজোর গানটা তারা পরবর্তী গান হিসাবে করে, বা যদি তারা স্যাড সং করে, আমার কিছু বলার নেই। কিন্তু যদি পুজোর গানটা তারা লঞ্চ করে, তাহলে আমি বলবো ভাই প্লিজ যেন লঞ্চ ইভেন্ট করে। আর সোমবার না রেখে যদি রবিবার রাখতে পারে, তাহলে প্রচুর ভিড় হবে। ব্যাপারটা হচ্ছে এটা, মানে সোমবার না রেখে যদি রবিবার লঞ্চ ইভেন্ট করে, তাহলে হিউজ ভিড় হবে। সোমবার করলেও ভিড় কম হবে না, আমার তো মনে হয় না। তবে কারণ ওটা দেবদা ভাই, মিঠুনদা তো কোনো প্রমোশনে আসে না, দেবদা থাকবেন, আবার বাকি সবাই থাকবে। আমার মনে হয় যে প্রজাপতির ক্ষেত্রেও একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট বা এরকম কিছু একটা হয়েছিল, মানে একটা মিউজিক লঞ্চ ইভেন্ট বা এরকম কিছু। প্রধানের ক্ষেত্রেও তাই, একটা ইভেন্ট হয়েছিল। প্রজাপতি 2 এর ক্ষেত্রে ওই গানটা লঞ্চের ক্ষেত্রে একটা ইভেন্ট রাখা সব থেকে জরুরি। ওই গানটা একটা ব্যাঙ্গার গান, ওটা একটা বিরাট গান, মানে দুর্গাপুজোর গান, তার সাথে জিৎ গাঙ্গুলি, তার সাথে দেবদা, তার সাথে মানে এই পুরো নস্টালজিয়াটা, ভাইবসটা কোথাও গিয়ে পাবে। তো আমি চাই মানে ওপেন মাইক ইভেন্ট হোক, মানে মানে এরকম নয় যে আমাকে ডাকুক বা শুধুমাত্র একটা সিলেক্টিভ মিডিয়া ইভেন্ট হোক, না, ইভেন্টটা ওপেন মাইক হোক, যাতে পাবলিক এন্টারটেইন হতে পারে। আমি বারবার বলি যে একটা ওপেন মাইক ইভেন্ট প্রতিটা সিনেমার ক্ষেত্রে দরকার আছে। তো একটা ওপেন মাইক ইভেন্ট হোক এটা জমে যাবে। জাস্ট আমি এইটুকু বলতে পারি, মানে এটা সাউথ সিটিতেই হোক, কোনো সমস্যা নেই, সাউথ সিটিতে হোক। মানে জাস্ট ভিড় দেখবে, লোকের এক্সাইটমেন্ট দেখবে, লোকের চিৎকার চেঁচামেচি দেখবে, লোকের ক্রেজ দেখবে। এইটা আমি বারবার বলছি। তো পুজোর গানটা রয়েছে আর পরবর্তী যে গানটা রয়েছে, সেগুলোতে কিচ্ছু দরকার নেই। আর পুজোর গানটাতেই শুধু হোক একটা ইভেন্ট। ঠিক আছে, সেটা মানে 1 ডিসেম্বর হোক, বা তারপরে কী আছে, তারপরে আর কি ডেট আছে যেটা হতে পারে, 8ই ডিসেম্বর হোক, হোয়াট এভার ইট ইজ, 15ই ডিসেম্বরও হতে পারে, কারণ 25 তারিখে তো রিলিজ। ঠিক আছে, মানে 1 ডিসেম্বর, 8ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর, 22শে ডিসেম্বর, যে কোনো একটা ডেটে একটা বড় করে ইভেন্ট হোক। ঠিক আছে, সেই ইভেন্টটা সিনেমাটাকে আলাদা লেভেলের পাম্প আপ করবে। ঠিক আছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং পাবলিক একটু এন্টারটেন তো হতে চায়, পাবলিক তো একটু সেলিব্রেট করতে চায়। আমি বিশ্বাস করি যে সাউথ সিটি ভেঙে পড়বে ভিড়ে। যদি সানডে হতো তাহলে তো আরও মারাত্মক হতো, ভেঙে পড়তো আর কি ভিড়ে। তো যাই হোক, এই প্রজাপতির ইভেন্ট হোক একটা, এই গানটার ক্ষেত্রে স্পেশালি, মানে যেটা দুর্গাপুজোর গান রয়েছে, ওই গানটাই অ্যাকচুয়ালিতে ইভেন্ট করার মতন গান আর কি। মানে ওই গানটা ইভেন্টে লঞ্চ করার মতন গান। আর আদারওয়াইজ সব কটা গান ভাই ছেড়ে দাও, দেন তারপরে লাস্ট ওই গানটাকে বাঁচিয়ে রাখো, ওই গানটাকে দিয়ে তোমরা মিউজিক লঞ্চ ইভেন্ট করো। প্রতিটা গানই আসবে সেখানে অল্প অল্প করে, তারপরে ওই গানটা আসবে ফাইনালি। তো এটা একটা হতে পারে। ঠিক আছে, এটা হোক, আমি চাই, মানে এটা হতে পারে না, এটা হোক, এটা আবদার আর কি। জানি না সব আবদার সবসময় রাখা সম্ভব হয় না হয়তো, কিন্তু এটা আমার তরফ থেকে আবদার, দেবদার হাউসের প্রতি, বেঙ্গল টকিজের প্রতি, তাদের প্রতি একটা আবদার এটা। তো প্রজাপতি পরবর্তী গান কবে আসতে পারে, এই মানে 1, 8, 15, 22, এই কটা ডেটের ভিতরে 4টে ডেট আছে। 4টে ডেটে 4টে কন্টেন্ট চলে আসবে আমার যতদূর যেমন হয়। শুধু গান নয়, ট্রেলারে একটু আলোচনা করেই দিচ্ছি। দেখো, ট্রেলার আছে এখন অবধি। তো ট্রেলার 5ই ডিসেম্বর ট্রেলার আসবে, কিন্তু তোমার কী যেন বলে, লও গুরুঙের নাম রে। তো আমার যতদূর যেমন হয় 15 তারিখে কিন্তু ট্রেলার আসবে হচ্ছে প্রজাপতি 2 এর, হয় 15 নাহলে 22। হয়তো যাবে না, 15তেই যাবে, 15তে ট্রেলার আসবে। ঠিক আছে, আমার যতদূর যা মনে হচ্ছে। টিজার তো অলরেডি ড্রপ করে দিয়েছে, আর তারা সিনেমা রিলেটেড আর কোনো কন্টেন্ট ড্রপ করবে না, হয়তো ট্রেলার ড্রপ করবে, সেটা 15 তারিখে ড্রপ করবে। আদারওয়াইজ আর দুটো গান রয়েছে, সেই দুটো গান আমার মনে হয়, আর দুটো কি 3টে গান রয়েছে, 3টে গানই যদি হিসাব করে দেখো, 1, 8, 15তে ট্রেলার, 22-এ আরেকটা গান, ব্যাস ডান। 4টে কন্টেন্ট আছে, 4টে দিন, 4টে ড্রপ করে দেবে, ব্যাস। তারপরে রিলিজ 25 তারিখে রিলিজ এবারে।
শুধু একটাই চিন্তা যে দেবদার জন্মদিন আমরা সেলিব্রেট কখন করবো দাদার জন্মদিন, আর কখনই বা মানে সিনেমা রিলিজ নিয়ে মাতামাতি করবো, জানি না ভাই, দুটো আলাদা দিনে হলে ভালো হতো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।